নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। রোজকার মতন চাটা খেয়ে নিয়েই আজকে একটু ছাদে যাব। কালকে তো আসিনি। কালকে কেন 2-3 দিন আসিনি। তা কালকে কতগুলো ফুল হয়েছিল, নিতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। তা আজকে তাড়াতাড়ি করে চলে আসলাম চা খেয়েই। দেখেন না ফুলগুলো নষ্ট হয়েছে, কেমন লাগছে, ঠাকুরের পায়ে দিতে পারিনি। যাই হোক, আজকে যে কটা হয়েছে সব নিয়ে যাব। আজকে তা হয়েছে 6টা-7টা মতন হয়েছে, বেল ফুল হয়েছে আর জবা ফুল হয়েছে। সব কটাই নিয়ে যাবো আজকে। আর এখানে দেখেন বন্ধুরা, যখন সকালবেলার দিকে আসা হয় না, কুমড়ো গাছের পাতাগুলো কেমন নিতিয়ে থাকে। আর মনে হয় যেন জল টল পাইনি কেমন। আবার সন্ধেবেলা যদি আসি তখন দেখি আবার পাতাগুলো সব ঠিক হয়ে গেছে। কী জানি এরকম হয় কেন, আমার মনে হয় রোদ্দুরে মানুষই ঠিক থাকছে না, পাতা। আর এই গাছটা দেখেন কত লেবু এসছে। এক হাত গাছ এটা, দেখেন গাছটা তো বোঝাই যাচ্ছে, টবটাও দেখা যাচ্ছে। এই গাছটায় আগেও লেবু দেখিয়েছি, আর এবারে যেন বেশি হয়েছে। আগের বারে 3টে পেকে গেছিলো, দেখিয়েছিলাম। আর এবারে অনেকগুলোই এসছে। যাই হোক, আর এই গাছটাও বাঁচিয়ে দিলাম এবারে। আর এখানে এই এপাশের বারান্দায় 2টো জবা হয়েছে। আর এখানে ওই নয়নতারা না কি বলে, ওই 2টো ফুল ফুটেছে। আর আজকেও মেয়ের বাড়ি আমার যেতে হবে, কারণ মেয়ে বলছে আজকে আসতে হবে। তা ওর মাসি আজকে আর যাবে না। বোনকে তো পাঠাই, আমি যদি না যাই বোনকে পাঠিয়ে দিই, কেন বলি না, ও বাচ্চা নিয়ে পারে না। আর এখানে বোন, আমি বললাম তাহলে মাছটা তুই রান্না কর আজকে। ওই যে বাটা মাছ আছে, বাটা মাছটা রান্না হবে আজকে। আমি বলেছি আলু দিতে হবে না, খালি টমেটো ধনে পাতা দিয়ে কর। আর কালকে মেয়ে মাছ পাঠিয়েছিল আমার জন্য, সেটাও খাওয়া হয়নি, রেখে দিয়েছি ফ্রিজে। আজকে এইখানে বাসন মাজছি, ঠাকুরের বাসন। এই পাশে মেশিন লাগানো হয়েছিল, ওই মেশিনের সার্ফের জলটা পড়ে না, এখানে এক বালতি জল না ঢালা পর্যন্ত এই পাশে আসা যায় না। সার্ফের জল তো স্লিপ হয়ে যায়, ওর জন্য এই পাশে বাসন মেজে পুজোটা দিয়ে নেব। টোটোওয়ালাকে ফোন করাও হয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়ে তারপরে ওলা টোটোগুলো আছে ওগুলোকে ফোন করা হয়েছে। আর পুজো দিয়ে আমি গুছিয়ে টুছিয়ে বেরিয়ে গেলাম মেয়ের বাড়ি। আর এখন যা রোদ্দুর না বন্ধুরা, তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। ভ্যানের থেকে টোটোই ভালো। আর যাই হোক, চলে গেলাম মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি এসে দেখেন ছোটো নাতি, ছোটো নাতি না এরকম ওই পা উঁচু করে কি সুন্দর হাঁটে জানেন না তো। একদম ওই আঙুলের মাথায় মাথায় দিয়ে এরকম করে হাঁটতে পারে ও। এক এক সময় তো এই ঘর থেকে ও ঘরে চলে যায় হাঁটতে হাঁটতে। আমি কি ভাবি ওর কি ব্যথা লাগে না। তা মেয়ে চা করে দিল, চা খেলাম একটু। আর কালকে আমি ওই চিকেন রাইস বানিয়েছিলাম, তাই একটু বড় নাতির জন্য এনেছিলাম। ও তো আবার এইসব খাবার খুব পছন্দ করে। তাই বলছে এইটুকু এনেছো, এক টিফিন বাটি নিয়ে গেছি, বলে এইটুকু এনেছো। ওর মাকে বললাম মাইক্রো ওভেনে গরম করে দে, ও খাবে। তা ওর মাও একটু খেয়েছে, ও একটু খেয়েছে। আর মেয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করবে। ট্যাংরা মাছ সবাই ফ্রিজ থেকে বের করেছে। আর 2 ছেলের জন্য 2টো কাতলা মাছের পেটি বের করেছে। এখন এখন ধোয়ার অনেক দেরি আছে, সবে বের করেছে। আর এখানে ভাতটা মেয়ে করে রেখেছে। আমি বললাম তুই তাহলে ছোটো ছেলের ভাতটা আগে করে নে, আর আমি তাহলে মাছের আলুটা ভেজে দিয়ে তারপরে আবার ঘরে যাই। তাও মাছের আলুটা আমি ভেজে দেবো। আর ছোটো ছেলে খেলছে বড় ছেলের সাথে, বড় ছেলে এইমাত্র পড়ে আসলো, খেলো। তা আমি এদিকে ও ভাত করতে করতে আমি এদিকে মাছের আলুটা ভেজে নিই, তারপরে আবার ঘরে যাব। দুটোকে আবার এক জায়গায় রাখা যায় না। ছোটোটাও খুব মারকুটে হয়ে গেছে এখন, ধাড় করে মেরে দেয় ওর দাদাকে। আবার মারার স্টাইল আছে, ঘুরে ঘুরে মারবে। এক রাউন্ড দিয়ে তারপর ধাপাস করে মেরে দেবে। আর ও সবসময় তো আর থাকে না, যতই ও বড় হোক না কেন, লাগে তো না, ও মেরে দেয়। মেয়ে আবার আইসক্রিম খাওয়ালো, ননেল গুড়ের আইসক্রিম খেলাম। আর তারপরে ছোটো নাতিকে আমি বললাম তুই তাহলে খুলতে পারছে না বলে চকলেটটা, বন্ধুরা রেগে যাচ্ছে এক এক সময় আমার উপরে, বলছে এটা খুলে দিতে। কিন্তু আমি তো খুলবো না, প্যাকেটটা শুধু শুধু নষ্ট করে দেবে, খাবে না কিছু না। আর গলায় বাঁধিয়ে দেয় যদি, ওর জন্য আরও খুলছি না। এক এক সময় রেগে যাচ্ছে। মেয়েকে বললাম ওর খাবার হয়ে গেলে দে। মেয়ে বললো দাঁড়াও আমি মাছটা ভেজে নিই, তারপরে তুমি ছোটো ছেলেকে খাওয়াবে। আর মেয়ে তো তাড়াতাড়ি করে মাছটাও ভেজে নিয়েছে, আমি আলু ভেজে দিয়েছি। আর মাছটা হবে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর বড় ছেলেকে আমি বললাম বইটা নিয়ে আসো, তুমি পড়ো, আর ভাইকে আমি খাওয়াই। ওর ছোটো ছেলেকে আমি খাওয়াচ্ছি, মেয়ে রান্না করছে, আর ওকে বই নিয়ে বসিয়েছি। ফাজিল হয়ে গেছে, পড়তে যায় না এখন জানেন। আর মেয়ে আজকে রান্না করছে, এই যে মেয়ে রান্না করছে এর মধ্যে কম মশলাই দিয়েছে, কেন গরম বলে। আর কদিন ধরে খুব নেমন্তন্ন খাওয়া হচ্ছে, কম মশলা দিতে বলেছি, কিন্তু বলিনি যে তুই লঙ্কাগুলোও চিরিস না, গোটা গোটাই লঙ্কা দিয়েছে জানেন।
তরকারিটা এত ভালো করেছে, কিন্তু একটুও ঝাল হয়নি তো। তরকারিটা একদম খারাপ করে ফেলেছে। দুটো একটা লঙ্কা যদি চিড়ে দিত, গোটা গোটা লঙ্কাগুলো দিয়েছে। দেখেন রান্না করেছে আমার মেয়ে। যাই হোক, যা করেছে করেছে। জল ঢেলে দিল মাছে। আর এটা একদম গা মাখা মাখা হবে, শুধু আলুগুলো যা একটু সিদ্ধ হবে। আর রান্না এই মাছটা না মেয়ে রান্না খুব ভালো করে। আজকে কালো জিরেও কম দিয়েছে, লঙ্কাগুলো চিরিনি কিছু নেই, দেখতে কিন্তু ভালো লাগছে। মেয়ে বললো মা রান্না হয়ে গেছে, মেয়ে চান করাও হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই খেতে খাবার টাবার বাড়। তা মেয়ে যে কোনো একজনকে তো ঘরে খেতে হবে, কেন ছোটো ছেলে রয়েছে ঘরে। তা আমি বললাম তুই যা, আমি আর বড় ছেলে টেবিলে বসে খেয়ে নিই। তা ও মেয়ে গেছে, আমি আমাকে আবার মাছ দিয়েছে, আমি মাছের মাথা খাই না বলে মেয়েকে দিয়ে দিয়েছি। দেখেন মাছের মাথাগুলো নেই এখানে। আর বড় ছেলে ছোটো ছেলে বড় ছেলে ছোটো ছেলে তো খাওয়া গেছে, আর বড় ছেলে আমার সাথে খাচ্ছে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তো বেরিয়েও গেলাম ওদের বিল্ডিং থেকে। বেরিয়ে একটু ডিসপেন্সারিতে যাব, একটু ওষুধ নেব। না তো ওই পথ দিয়ে বাড়ি চলে যেতাম, ভিতর রাস্তা দিয়েও যাওয়া যায়, একটু হাঁটাও হতো। এখন তো আর রৌদ্র নেই, একটু ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে এখান থেকে ভ্যানে করে বাড়ি চলে যাব। বাড়ি চলেও আসলাম বন্ধুরা। আর শান্তি এবারে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।